রয়েছেন উস্তাদে মুহতারাম আল্লামা মুফতি আব্দুর রহিম কাসিমি সাহেব দাওয়াত বরকাতুহু সহ উলামায়ে কেরাম, সর্বস্তরের তৌহিদি জনতা। সর্বপ্রথম বলতে চাই, এই ব্রাহ্মণবাড়িয়ার মাটি, ফখরে বাঙ্গালের ঘাঁটি, বড় হুজুরের ঘাঁটি, মুফতি আজম মুফতি নুরুল্লাহ রহমতুল্লাহি আলাইহির ঘাঁটি, মুফতি আজম মুফতি আমির রহমতুল্লাহি আলাইহির ঘাঁটি, এই পবিত্র জমিনে এই মদ জুয়া নারী ব্যবসা চলতে দেওয়া হবে না, হবে না, হবে না। শুধু বর্তমান সরকার নয়, বাংলাদেশের প্রতিটা সরকার মদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে, প্রতিটা সরকার নারী ব্যবসার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে, কিন্তু আমি বুঝতে পারতেছি না হাইকোর্ট থেকে কিভাবে অর্ডার দেওয়া হয় এই হাউজিং ব্যবসা করার জন্য। পরিষ্কার বলতে চাই, এই হাইকোর্ট সুপ্রিম কোর্ট যেই কোর্টে হোক, কোরআনের বিরুদ্ধে ইসলামের বিরুদ্ধে যারা রায় দিবে, বাংলার শুরু করি মানুষ সেই হাইকোর্ট মানতে বাধ্য নয়। সর্বশেষ বলতে চাই, এই ব্রাহ্মণবাড়িয়ার মাঠে আমাদের আগামীদের আমানত, এই আগামীদের আমানত যারা খেলাফ করতে চাইবে তাদেরকে ব্রাহ্মণবাড়িয়া থেকে যে কোনো মূল্যে উৎখাত করতে কারা কারা প্রস্তুত আছেন। সর্বশেষ মুফতি আমিন রহমতুল্লাহি আলাইহি একটা কথা বলছেন, আলেমরা যখন আন্দোলন শুরু করে তখন বিভিন্ন ভাবে বলা হয় হুজুর এটা শেষ করেন, শেষ করেন, শেষ হয়ে যাবে। আজকে একটা আওয়াজ উঠছে বন্ধ হয়ে গেছে। পরিষ্কার বলতে চাই, তার তোমার সাহস কিভাবে হলো এই ব্রাহ্মণবাড়িয়ার পবিত্র মাটিতে নারী ব্যবসা করবে, মদের ব্যবসা করবে, আজ রাতের ভিতরে থাকে গ্রেফতার করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।